আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব ট্রাফিক সিগন্যালিং অ্যান্ড ডিজাইনিং এর দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো টি জাংশনে কিভাবে আমাদের ভেহিকেলগুলো মুভমেন্ট করে এবং কোন ধরনের কনফ্লিক্টগুলো তৈরি হয় সেটা আমরা দেখব, এবং তার সাথে সাথে টি জাংশন থেকে টি জাংশনকে একটা টু ফেজ সিগন্যালিংয়ের মাধ্যমে কীভাবে ডিজাইন করা যায়। এরপরে আমরা দেখব আমাদের যে স্ট্যাগার্ড জাংশনগুলো আছে, লেফট টু রাইট অ্যান্ড রাইট টু লেফট জাংশনে কীভাবে চ্যানেলাইজেশন করা যায়। এটা আমরা অটোক্যাডে ড্রয়িংটা দেখব। ওকে, আমরা অটোক্যাডে চলে যাই। এখানে আমরা নিউ ফাইল ক্রিয়েট করি। তো প্রথমে আমরা ইউনিট সেট আপ করে নিই। ইউএন এন্টার, আর্কিটেকচারাল দিয়ে প্রিসিশন, ওকে। রাইট ক্লিক করে এটাকে ইসিএস আইকন এট অরিজিন এই অপশনটা তুলে দিই। আর আমরা এটা ডাইমেনশনাল স্টাইল এবং আমাদের একটা ফরম্যাটিং সেট করে নেই। ডিম স্টাইল, এন্টার। তো এখানে মডিফাই, আমরা প্রাইমারি ইউনিট থেকে আর্কিটেকচারাল সেট করে নেই 00 অ্যান্ড টেক্সট আচ্ছা, ওকে। এবার আমরা ড্রয়িং শুরু করতে পারি। প্রথমে আমরা দেখব যে একটা টি জাংশনে মুভমেন্টগুলো কিভাবে আমরা দেখাতে পারি, সেটা আমরা ড্রয়িং করব। ওকে, তো লেটস স্টার্ট। একটা লাইন কমান্ড নিয়ে নিই প্রথমে, খুবই সহজ ড্রয়িংগুলো। এন্টার, এই অপশনটা, এটা যেহেতু আমাদের অর্থ মোডটা অন করে নেব। F8 ক্লিক করে অর্থ মোডটা অন করে নিই, যাতে আমাদের ড্রয়িংটা অ্যাকুরেট এবং এই লাইনটা হরাইজন্টাল হয়। তো এখানে আমরা একটা 300 ফিটের একটা লাইন ড্র করি। এন্টার। তো জেড এখানে আমাদের পুরো ওকে। তো আমাদের প্রথম কাজ হলো লেয়ারটা ডিফাইন করে নেওয়া। তো এন্টার দিয়ে আমরা কিছু লেয়ার ক্রিয়েট করে নিই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এখানে আমরা কিছু নিউ লেয়ার নিয়ে নিই। তো প্রথমে আমরা এই লেয়ারটার নাম দেব রোড মার্কিং। আমরা কালারটা এখানে একটা গ্রে কালার দিয়ে দেব, 254 গ্রে কালার এটা দিয়ে দিচ্ছি।
এটা দেওয়া যায় যে ওকে। এরপরে আমরা এই যে লাইন টাইপটাকে চেঞ্জ করবো এখান থেকে, লাইন টাইপ থেকে আমরা এটা একটা ড্যাশ লাইন হিসেবে নিয়ে আসব, ড্যাশ স্পেস। ওকে, আমরা এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব। ওকে ওকে, এরপরে আমরা এই লেয়ারটার নাম দেব। এখানে F2 ক্লিক করে আমরা লেয়ারটার নামটাও চেঞ্জ করতে পারি। এর নাম দেব রোড। ওকে, এরপরে আমরা দেব মুভমেন্ট। তো এই অপশনটা আমরা মানে যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করে দেবো। আমরা নীল কালারটা নিয়ে নিই, ব্লু কালার। ওকে, এরপরে আছে আমাদের কনফ্লিক্ট। ওকে, তো আমাদের সবগুলো লেয়ার ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা এই লেয়ারটা অ্যাক্টিভ করে এখানে আমরা বের হয়ে যাব। তো আমরা যেহেতু এই লাইনটা আগে ড্র করেছি সেটাকে আমরা সিলেক্ট করে তারপরে লেয়ারে গিয়ে রোডের ভিতরে নিয়ে নেব। ওকে, তো আমি এখানে 300 ফিটের একটা লাইন নিয়েছি। আমার রোডটার উইডথ হবে 40 ফিট। তো আমরা অফসেট নিয়ে নেব, এন্টার 20 ফিট, এন্টার। ও এন্টার, আমরা এখানে 25 ফিট নিই, 25 ফিট, এন্টার। একশো ফিট, এন্টার। এই যে আমাদের যে লেফটে এবং সরি এটা আমরা টি জাংশন ক্রিয়েট করতেছি, তাই আমরা এখানে মিডল অপশন নিয়ে আমরা এখানে 100 ফিটের একটা রাস্তা, 100 ফিটের একটা লাইন ড্র করবো নিচের দিকে। তো এখানে কারো যদি মিডল অপশন না আসে তাহলে অবজেকশন অফ ওয়ে সেন্টার দিয়ে এখানে আমাদের সবগুলো সিলেক্ট অল অপশনে ক্লিক করে আমরা ওকে দিয়ে বের হয়ে গেলে আমাদের এখানে মিডলটা ধরবে। ও এন্টার, 25 এন্টার। ওকে, আমাদের এখানে আমরা 25 ফিটের একটা অফসেট নিব। তো আমাদের টি জাংশনটা রাস্তাটা মূলত ক্রিয়েট করা হয়ে গেছে। তো এবার দেখবো আমরা কীভাবে মুভমেন্টগুলো এখানে শো করতে পারি। তো এখানে অনেক ধরনের মুভমেন্ট আছে, থ্রু মুভমেন্ট আছে একটা, এবং রাইট মুভমেন্ট দুইটা, লেফট মুভমেন্ট আছে দুইটা। তো আমরা মুভমেন্টগুলো ক্রিয়েট করা শুরু করি। তো এখানে মুভমেন্ট আমরা এর আগে এই অপশনগুলোকে একটু যাতে আমরা মিড পয়েন্টটা ধরতে পারি সেজন্য ওই অপশনটা ক্রিয়েট করে এই লাইনটা ক্রিয়েট করে নিলাম। তো এরপরে আমরা লেয়ারটা চেঞ্জ করে মুভমেন্ট লেয়ারে চলে যাই। লাইন দিয়ে আমাদের এটা হলো একটা থ্রু মুভমেন্ট। এই অপশনটা এখানে আমরা যদি ড্রাগ করতে পারি তাহলে অটোমেটিকলি আমাদের এ পর্যন্ত নিয়ে নেবে। ক্রিয়েট করলে আমাদের এখানে
এটা হলো আমাদের থ্রু মুভমেন্ট। এরপরে আমরা আগের মতো করে enter 25 enter, sorry 25 feet enter, okay 25 feet enter, আবার আমরা অফসেট কমান্ড নিয়ে এটাকে এখানে নিয়ে নিলাম। তো এখন মুভমেন্টগুলো দেখাতে আমাদের জন্য সুবিধা হবে। কারণ আমরা জানি এখানে একটা লেফট মুভমেন্ট হবে, এখানে একটা লেফট মুভমেন্ট। আমরা এই লেফট মুভমেন্ট দুটো আগে ক্রিয়েট করার আগে আমরা রাস্তার যে এখানে আমাদের ইন্টারসেকশনে একটা কার্ভ হবে সেটা আমরা ক্রিয়েট করে নিই। তো এই জন্য আমরা আর্ক কমান্ডে আমরা এন্টার দিলে আর্ক কমান্ড ক্রিয়েট হয়ে যাবে, অথবা আমরা এটাকে ফিলেট কমান্ড হিসেবে দিতে পারি এফ এন্টার। এখানে রেডিয়াসটা আমরা আর এন্টার দিয়ে সিলেক্ট করে নেব। আমরা এই যে কার্ভটা আমাদের যে 25 ফিট রোড, তো আমরা এখানে 15 ফিট আমরা একটা রেডিয়াস দিয়ে নিচ্ছি। ওকে, এবার আমরা এখানে আমাদের যে মুভমেন্টটা হবে লেফট মুভমেন্টগুলো আমরা ক্রিয়েট করে নিই। তো এটার জন্য আবার আমরা এফ এন্টার ফিলেট আমরা করবো এই দুইটা লাইনকে। এফ এন্টার 25 20 ফিটের একটা 20 ফিট একটা রেডিয়াস দিব। ওকে, তো এফ এন্টার আর রেডিয়াস 20 ফিট এন্টার। ওকে, তো আমাদের সাথে এটা ফিলেট হয়ে গেছে। এবার আমাদের শুধুমাত্র এই যে লেফট টার্নটা আমরা পাইছি, এছাড়াও এখানে একটা রাইট টার্ন হবে। তো আমরা রাইট টার্নটাও ক্রিয়েট করে নেব। রাইট টার্নটা ক্রিয়েট করে নিই এফ, এটা রেডিয়াসটা আর একটু বড় হবে, আর এন্টার 30 ফিট এন্টার। তো এইটার সাথে আমরা আর একটু রেডিয়াস বাড়াই দেব। যদি এন্টার চাপি তাহলে আমরা প্রিভিয়াস যে কমান্ডটা আছে সেই কমান্ডটা কিন্তু আবার নতুন করে নিয়ে নেবে। তো এন্টার বা স্পেস প্রেস করলে, তো আমরা স্পেস প্রেস করলাম, তাহলে আমার ফিলেট কমান্ডটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন রেডিয়াসটা 35 ফিট দিয়ে দিই। ওকে, এখানে আমাদের এই গাড়ি ভেহিকেলটা এখানে এসে যে রাইট টার্ন নিবে এবং এই ভেহিকেলটা এখানে এসে লেফট টার্ন নিবে, দুইটা মুভমেন্ট কিন্তু আমাদের মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এটাকে মিরর করে দেব, যাতে অপোজিট পাশে আমরা এই ধরনের মুভমেন্টটা দেখতে পাই। MI প্রত্যেকটা সিলেক্ট করে MI এন্টার। সিলেক্ট করার ক্ষেত্রে আমরা ডান পাশ থেকে যদি আসি, তাহলে আমাদের এই সিলেকশনের ভিতরে যেই অপশন মানে যেই অবজেক্টগুলো পড়বে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। যে কোনো একটা অপশন মানে যে কোনো একটা পোর্শন যদি এর ভিতরে থাকে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা জিনিস আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে MI এন্টার দিলাম। এরপরে এখানে বলছি ইরেজ সোর্স সাবজেক্ট, আমরা সোর্স সাবজেক্টটাকে ইরেজ করবো না, নো দিয়ে দিলাম। তো এখানে আমাদের কয় ধরনের লেফট এবং রাইট মুভমেন্টটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। তো এরপরে আমাদের দরকার হলো থ্রু মুভমেন্ট। তো থ্রু মুভমেন্টটা মূলত আমাদের এইটিকে যদি জয়েন করে দিই তাহলে হয়ে যাবে। তো এখানে এক্সটেন্ড কমান্ডটা ইউজ করি, EX এন্টার। ওকে, এই আমাদের 3 ধরনের মুভমেন্ট এখানে ক্রিয়েট করা হয়ে গেছে।
তো এরপরে আমাদের ডিরেকশনটা দেখাতে হবে, শুধু মুভমেন্ট দেখালেই হবে না, ডিরেকশনটাও আমাদের শো করতে হবে। তো ডিরেকশনটা আমরা শো করার জন্য প্রথমেই আমরা একটা অ্যারো ড্র করে নিব, অ্যারো। তো এখানে আমরা একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে এটা 2 ফিট হাইট অ্যান্ড এখানে আমরা নিলাম 12। এন্টার, ওকে। তো আমাদের অ্যারোটা ক্রিয়েট হয়ে গেছে মোটামুটি। এখন এটার ভিতরে আমরা হ্যাশ করে নেব। তো এই লাইনগুলোকে আমরা জয়েন করে দিই, সিলেক্ট করে জে এন্টার, জয়েন্ট। তারপরে কী করব, এখানে হ্যাশ কমান্ডকে দিয়ে ভিতরে ফিল করে দেব, হ্যাশ দেওয়ার পরে এখানে আমাদের পিক ইন্টারনাল পয়েন্ট বলছে, আমরা দেখো এই ইন্টারনাল পয়েন্টটা সিলেক্ট করলাম। এখানে দেখা গেছে আমাদের এখানে হ্যাশিং দিয়ে দিচ্ছে, লাইন হ্যাশিং। তো আমরা এটা রাখবো না, আমরা এটা সিলেক্ট করে এখান থেকে প্যাটার্ন চেঞ্জ করে সলিড দিয়ে দেব। তো সলিডের ভিতরে আমরা এর কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা যেটা আছে ওইটা রাখতে পারি, সমস্যা নেই। ওকে, এটা কপি করব। আগে আমরা এটাকে মিরর করে নেব, MI এন্টার, কারণ আমাদের প্রত্যেকটা ডিরেকশনে এই অ্যারোগুলো লাগবে। তো এরপরে আমরা এটা কপি করে আমাদের অন্য দুইটা ডিরেকশন ক্রিয়েট করবো, এই জন্য কপি করে নিলাম। আর ও রোটেট করে নেব, আরও এন্টার দিয়ে এখানে যে কোনো একটা পয়েন্ট ধরে ঘুরাইলেই হবে। তো আমরা অন্য ডিরেকশনে নেব এই। তো এগুলো আমরা নিয়ে যাই, এন্টার। আমাদের যেহেতু আমাদের মুভমেন্টটা এখানে হরিজন্টাল ভার্টিক্যাল বরাবর হইতেছে, আমরা F8 অর্থমোড টপ করলে এটা চলে যাবে। ওকে, এখন আমরা দেখতেছি এখানে যে মুভমেন্টটা এটা শুরু হয়েছে কই দিয়া, এই যে লেফট টার্নেরটা শুরু হয়েছে আমাদের এখান থেকে, ঠিক আছে। আমরা এখানে একটা দিয়ে দিলাম এখানে, এবং আমরা এই যে এই টার্নটা শেষ হয়েছে কোন জায়গায়, আমরা এখানে এই যে অপশনটা যেখানে আমাদের মার্জিং বা এই যে কার্ভটা শেষ হয়েছে ওই অপশনটা ধরলে আমাদের এখানে একটা স্কোয়ার দেখাবে, ওই স্কোয়ারে আমরা এখানে মূলত এই ডিরেকশনটা দেখাবো। ওকে, তো আমাদের একটা মুভমেন্টের ব্যাপার হলো। এবারে আমাদের এই যে থ্রু মুভমেন্টটা, এইটা যে থ্রু মুভমেন্ট এই দিক থেকে আসছে, তো এইটারও আমরা শুরুটা দেখাই দিলাম। এই থ্রু মুভমেন্টটা কিন্তু আমাদের কমপ্লিট, এখানে শুরু এখানে শেষ। এরপরে আমাদের এই যে রাইট মুভমেন্টটা এখান থেকে আচ্ছা, তো এই ডিরেকশনে আমাদের আর কোনো মুভমেন্ট নাই। এরপরে আমরা যে রাইট ডিরেকশনে, তো রাইট ডিরেকশনে আমাদের প্রথম মুভমেন্ট হলো আমাদের এই যে থ্রু মুভমেন্ট, এখানে শুরু শেষ। এখন এই যে মুভমেন্টটা, তাহলে আমাদের কিন্তু রাইট মুভমেন্টটাও আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এখান থেকে রাইট মুভমেন্ট নিল। আচ্ছা, কিন্তু এই রাইট মুভমেন্টটা এই যেটা আমাদের এই রোডের সাথে রাইট মুভমেন্টটা হয়েছে এদিক থেকে, ওইটা আর একটা ডিরেকশন দেওয়া বাকি আছে। তো আমাদের মোটামুটি এই রাইট মুভমেন্টটাও কমপ্লিট, এই রাইট মুভমেন্ট। এখন আমাদের থ্রু মুভমেন্ট এটা কমপ্লিট, এটা থ্রু মুভমেন্ট কমপ্লিট, আবার লেফট মুভমেন্ট এটা কমপ্লিট। তো এখন একটা বিষয় হলো, এটা তো আমাদের মুভমেন্টটা কোথা থেকে আসছে সেটা আমরা দেখাই দেব। তো আমাদের লেফট মুভমেন্ট এই যে
কোথায় দিয়ে শুধুমাত্র মুভমেন্ট থ্রু মুভমেন্টটা আমাদের এইটা তো মূলত আমরা দেখতেছি যে লেফট মুভমেন্ট দেখাই দিছে, তো থ্রু মুভমেন্টটা আমরা একটু দূরে দেখাবো, তাইলে আমাদের জন্য ভালো হবে। যেমন মুভমেন্টটা কোন দিকে চলে গেল আমরা এটা দেখাই দিলাম, ঠিক আছে। তো এগুলো কপি করে আমাদের পজিশন মতো বসাই দেব। আমার যে জায়গা থেকে মুভমেন্টটা শুরু হয়েছে ওইটা দেখানোর দরকার নেই, আমাদের যেই দিকে আর কি মুভমেন্টটা চলে আসে ওইটাই দেখাই দেবো, তাইলে হবে। তো এখানে মুভমেন্টের এন্ডিং যেই দিকে ওইদিকে আমরা দেখাই দেবো শুধু। তো এখানে আমাদের কোন কোন পয়েন্টে কনফ্লিক্ট দেখা গেছে, এই একটা পয়েন্টে কনফ্লিক্ট, একটা এই একটা এখানে 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 এবং এই দুইটা পয়েন্ট। কনফ্লিক্টগুলো দেখানোর জন্য আমরা তিনটা সাইন ইউজ করবো। একটা হলো হোল, একটা সার্কেল। কনফ্লিক্টগুলো আমরা ক্রিয়েট করবো আমাদের কনফ্লিক্ট লেয়ার থেকে। সার্কেল দিলাম, সেন্টার। এখানে আমরা 2 ফিট রেডিয়াস চাইতেছি, তাহলে আমরা 1 ফিট 1 ফিট রেডিয়াসের সার্কেল নিলাম। ওকে, আমরা চাইলে এটা একটু বড় নিতে পারি। আমরা 18 ইঞ্চি দিলাম, 18। তো এই একটা আমাদের সিগন্যাল সাইন তৈরি করা হলো। এরপরে এটা কপি করলাম, F8 চেপে নিলাম। এখানে আমরা দেখছি এইটা আমরা কি করব, হ্যাশ করে দেব একটা হ্যাশ, এখানে ডিরেক্টলি সলিড দিয়ে দিলাম। ওকে, এরপরে আরেকটা নেব আমাদের ডায়মন্ড আকারে বা একটা রেক্টেঙ্গুলার। 18 আমরা একটা স্কোয়ার নিয়ে নিচ্ছি, স্কোয়ার সেকশন। 18 নেব না আমরা, যেহেতু 3 ফিট নিচ্ছি, এইটা আমরা 3 ফিটেরই নেই। সরি, 36,36 এটাকে আমরা ঘুরাই নেই যাতে একটু দেখতে ভালো লাগে। তো এই পয়েন্টটা আমরা সিলেক্ট করছি। এরপরে এটা সিলেক্ট করে আর ও এন্টার, রোটেট। তো এই পয়েন্টটা সিলেক্ট করে আমরা জাস্ট 45 ডিগ্রি লিখে দেব, এন্টার। তো আমাদের তিনটা আমরা জাস্ট পজিশনে বসাই দিলাম। তো এর ভিতরে একটা হলো আমাদের কনভার্জিং, একটা হলো ডাইভার্জিং, আর একটা হলো ক্রসিং কনফ্লিক্ট। তো আমরা লিখে নেই টেক্সট, যদি আমরা এন্টার দিই তাহলে মাল্টিলাইন টেক্সট অ্যাক্টিভ হয়ে যাবে। তো এরপরে আমরা যেখানে একটা পয়েন্ট সিলেক্ট করে এখানে লেখার জন্য আগে আমরা এই অ্যানোটেটিভ মানে আমাদের যে টেক্সটটা চেঞ্জ করা যাবে, অ্যানোটেটিভ সিলেক্ট করে নিলাম। এই সাইজটা আমরা চেঞ্জ করে নিলাম 24। হ্যাঁ, তো এখানে আমরা লিখব কনভার্জিং, CONVERGING, এরপরে হলো কনফ্লিক্ট, CONFLICT। আচ্ছা, কনভার্জিং কনফ্লিক্ট। তো এখানে আমাদের যদি দেখি দুইটা লাইন হয়ে যেতেছে, তাইলে আমরা এটা একটু লার্জ করে দিই। এই অপশানটা ধরলে এখানে এটা মুভ করার মতো অপশান সৃষ্টি হবে। তো আমরা এটাকে একটু বড় করে দেবো, তাইলে সমস্যা হবে। তো এরপরে এটা কপি করে নিয়ে আমরা দুই জায়গায় বসে এটারে একটা মার্জিং আর একটা দেব ক্রসিং। তো এইটা আমরা ক্রসিং দিয়ে দিই, কনফ্লিক্ট মার্জিং, কনফ্লিক্ট। তো
কনভার্জিং কনফ্লিক্ট সিও। তো আমরা কনভার্জিং কোথায় কোথায় হয়েছে, এখানে একটা কনভার্জিং হয়েছে, এখানে কনভার্জিং, এখানে ডাইভার্জিং, সরি এটা মার্জিং হয়েছে, সরি কনভার্জিং না, এটা ডাইভার্জিং হবে, সরি তো এরপরে আমরা এই যেই জায়গায় আমাদের ডাইভার্জিং হয়েছে সেখানে ডাইভার্জিংগুলো বসাই দেই। আপার অপশনটা সিলেক্ট করে এখানে বসাই দিলাম, এই একটা ডাইভার্জিং, বাট এখানে আমি সিলেক্ট করতে পারতেছি না, বা এখানে নিয়ে আসি, এই একটা ডাইভার্জিং। ওকে, তারপরে এটা মুভ করে এম এন্টার, আর এই অপশনটা ধরলে এখানে আমাদের লেফট সাইডের অপশনটা দেখাবে, তো এখান থেকে নিয়ে এখানে বসাই দেব। এটা আমরা সিলেক্ট করে এম এন্টার দিলাম, তারপরে অপশনে ধরে এখানে আমরা ডাইভার্জিংটা দেখলাম। এবার ক্রসিং সিও, এটা আমরা কপি করব, সিও এন্টার। ক্রসিংটা হচ্ছে মূলত 3 পজিশনে, একটা, দুইটা, তিনটে। তো এখানে এই যে থ্রু মুভমেন্ট আছে, থ্রু মুভমেন্টের সাথে আমাদের লেফট, এই যে দুইটা রাইট মুভমেন্টের দুইটা কনফ্লিক্ট হয়েছে এবং দুইটা রাইটের ভিতরে একটা কনফ্লিক্ট হয়েছে। আচ্ছা, ক্রসিং কনফ্লিক্ট। এবার মার্জিংটা আমরা কপি সিও এন্টার দিয়ে কপি করে নিলাম। এরপরে আমরা মূলত যেই জায়গায় মার্জিং হয়েছে এখানে একটা মার্জিং, তো এখানে একটা মার্জিং হবে, আমরা নিয়ে নিলাম। পরে আমরা মুভ করে পজিশন মতো বসাই দেব, এম এন্টার। ওকে, তো আমরা মূলত এখানে মুভমেন্টগুলো এবং আমাদের যে রাস্তার যে সেকশন এটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা এই অপশনগুলো, এই লাইনগুলো ডিলিট করে দিই। এবার আমাদের যে রোড সেকশনের যে আমাদের রোড মার্কিংটা থাকবে সেটা আমরা দিয়ে দিই। তো আমাদের এইটা হবে একটা রোড মার্কিং, এইটা হবে একটা রোড মার্কিং। এই জন্য এই রোড মার্কিংটা ভিতরে আমরা নিব না, আমরা এখানে শেষ করে দিব। তাহলে এক্সটেন্ড করে আমরা এই যে রাস্তাটা যে জায়গায় শেষ হয়েছে ওই পর্যন্ত আমরা রোড মার্জিনটা নিয়ে নেব। তাহলে এক্সটেন্ড করলাম, এবার শিফট চেপে দিলে ট্রিম অপশন চালু হয়ে যাবে, ট্রিম করে নিলাম। এই তো আমরা এই অপশনগুলো আমাদের যে রাস্তার অংশগুলো আমি বাড়াইছিলাম এটা আমরা ট্রিম করে শর্ট করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। এটা জাস্ট আমরা কোন এবার আমরা এই 3টা অপশনকে সিলেক্ট করে আমরা এই যে রোড মার্কিং আছে সেটা সিলেক্ট করে দেব। এবার দেখতে পাচ্ছি যে রোড মার্কিংয়ের যে স্পেসিংটা খুবই কম হয়েছে, এই জন্য আমরা এটাকে প্রপার্টিস, এই রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন টেপ, এখানে 1 দেওয়া আছে, এখানে 10 দিয়ে দেব। স্কেলিংটা আমরা বাড়াই নিচ্ছি। তো এটা হলো আমাদের টি জাংশনে যে আমাদের যে মুভমেন্টগুলো হয়েছে। তো এবার আমরা এখানে এর টাইটেলটা লিখে নেব, vehicle movement and conflict in T junction. Okay, vehicle movement in and conflict at T-I-O-N.
তো এটা আমরা এখানে একটু বড় করে নেব এবং আমাদের বড় হাতের ওয়ার্ডগুলো শুনতে ভালো হবে। ওকে, আমরা এই লেখার সাইজটা একটু বড় করে দেব। এটা 2 ফিট আছে, 36 3 ফিট দিয়ে দিলাম। ওকে, এবার আমরা যদি 2 ফেজ সিগন্যালিং করি তাহলে আমরা কিভাবে এটাকে 2 ফেজ সিগন্যালিং করতে পারি। আমরা এটা কপি করে নিয়ে বাম পাশে নিয়ে গেলাম, ডান পাশে। এরপরে আমরা 2 ফেজ সিগন্যালিং করব। তো 2 ফেজের ফার্স্ট ফেজে আমরা কোনো কনফ্লিক্ট রাখবো না, ঠিক আছে। তো কোনো কনফ্লিক্ট না রাখতে হলে আমাদের এই যে দুইটা অপশন বা আমরা এই যে থ্রু মুভমেন্টটা এবং এখানে একটা রাইট মুভমেন্ট তুলে দেব। যেহেতু আমাদের এই জাংশনটায় এখানে যে রোডটা আমার মার্জিং হয়েছে ওই রোডটার যে মুভমেন্টগুলো অতটা খুব কম আমাদের যে মেইন রোডের তুলনায়, তো সেই কারণে আমরা কিন্তু এখানে যে কোনো একটা কনফ্লিক্ট রাখতে পারবো। আর পুরোপুরি কনফ্লিক্ট ফ্রি করে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, তো এরপরে আমরা এখানে কোনো কনফ্লিক্ট নেই, তো এটা করে দেওয়া যায়। এটা হলো ফেজ 1। 2 ফেজ, 2 ফেজ সিগন্যালিং। at junction খুবই মুভ করে আমরা বসে ফেজ 1 লিখবো আমরা এখানে, ঠিক আছে। এটা কপি করে অর্থ মোডটা অফ করে এখানে নিলাম ফেজ 1। ফেজ 1 এটা আমরা একটু বড় করে দেব, 5 ফিট। তো যেভাবে নিজেদের মতো করে আমরা একটু মডিফাই করে নেব, একটু বোল্ড করে দিই লেখাটা, তাহলে একটু ভালো হবে, দেখা যাবে। তো এরপর ফেজ 2টা আমরা কীভাবে নিব, আমরা সিমিলারভাবে এই অপশানটা সিলেক্ট করি। এই আমাদের ড্রয়িংটা সিলেক্ট করে এখানে নিয়ে আসি। তো এইটা আমরা ডিলিট করে দেব, শুধুমাত্র এখান থেকে এই দুইটা নিয়ে আসবো। আমরা যে কোনো একটা পয়েন্টকে রেফারেন্স ধরে আমরা এখানে নিয়ে আসবো, যাতে আমাদের পজিশনটা একই রকম থাকে। তো ফেজ 2তে আমরা কী করবো, আগের যে মুভমেন্টগুলো ছিল এছাড়া যে বাকি যে মুভমেন্টগুলো আছে ওইগুলো আমরা নিয়ে আসবো। তো এখানে এই যে লেফট মুভমেন্ট, লেফট টার্ন, এই লেফট টার্ন, রাইট টার্ন, এইটা বাদ, এইটার থ্রো বাদ, তাহলে আমাদের বাকি থাকে শুধুমাত্র এই যে এই মুভমেন্টটা এবং আমাদের এখানে থ্রো মুভমেন্টটা। তো আমরা এই দুইটা নিব, এই থ্রুটা থাকবে আর এইটা থাকবে। তো এগুলো সব আমরা ডিলিট করে দেব।
সরি কীরকম হয়ে গেছে আমাদের এই মুভমেন্টটা থাকবে, এটা ডিলেট হবে। ওকে, এখানে আগের ফেজে যে মুভমেন্টগুলো ছিল এগুলো আমরা রাখবো না। তো আমাদের এই টু ফেজ সিগন্যালিং আমরা কীভাবে করতে পারি, কোন মুভমেন্টগুলো রাখতে পারি এগুলো দেখালাম। এরপরে আমাদের নেক্সট কাজ হলো এখানে আমরা একটা স্টেগার জাংশন ক্রিয়েট করব এবং সেটার চ্যানেলাইজেশন কীভাবে করা যায় সেটা দেখব। তো আমরা প্রথমে একটা স্টেগার জাংশন ক্রিয়েট করে নিই। এটাকে আমরা একটা আবার আমরা রোড লেয়ারে চলে যাই, এখানে গিয়ে আহ 400 ফিটের একটা এটা 100, এরপরে সরি ফিট হবে 100 ফিট এন্টার। এরপরে আমরা 200 ফিট এন্টার, এরপরে আবার একটা 100 ফিট এর নিলাম, এরপর এন্টার। এখানে মেইন যে রোড এটা 50 ফিট আমরা নিয়ে নিলাম, তো 50 ফিট এন্টার। এরপরে আমাদের কাজ হলো এখানে আমরা লেফট, এখানে দুই ধরনের চ্যানেলাইজেশন আছে, একটা হলো লেফট টু রাইট, একটা হলো রাইট টু লেফট। এটা হলো লেফট টু রাইট, তো লেফট রাইট লেফট রাইট জাংশনটা আমরা ক্রিয়েট করব। এখানে ধরে 100 ফিট দিব, 100 ফিট এন্টার, এরপরে এন্টার। এপাশে দেবে 50 ফিট। সরি, এটা আমাদের যেহেতু এটা আমরা সাধারণত রুরাল রোডের সাথে হাইওয়ের কানেকশন, তাইলে আমরা এটাকে 30 ফিটের একটা রোড কল্পনা করবো, সেহেতু 15 ফিট আমরা নিয়ে নেব, একদিকেও 15 ফিট। ওকে, সেম জিনিসটাই কপি করবো আমরা, সিও এন্টার। চাইলে 40 ফিট নিতে পারি, ইটস নট এ বিগ ডিল। 30 ফিট এটা রোড নিয়ে নিলাম। এটা শিফট চেপে ধরলাম, তারপরে দিলাম, তাহলে আমাদের এগুলো এক্সটেন্ড করবে কোনগুলো। তো
চলো ট্রিম অ্যান্ড এক্সটেন্ড করে নিলাম, আবার ট্রিম করে নিলাম। এর মানে আমরা এই রাস্তার ইন্টারসেকশন আছে এই পর্যন্ত জায়গা নিয়ে নেব। এরপর আমরা এই কর্নারগুলো ফিলেট করে দিই, এফ এন্টার 10 ফিট এন্টার, সরি আমরা এফ এন্টার রেডিয়াস এন্টার 10 ফিট এন্টার। তো আমরা ফিলেট করে নিলাম 10 ফিটের রেডিয়াস দিয়ে। ওকে, তো এই যে অপশনগুলো এগুলো হলো আমাদের রোড মার্কিং। তো এখান থেকে লেয়ারে গিয়ে রোড মার্কিং সিলেক্ট করে দিলাম। তো এইখানে আমরা দেখতেছি যে আমাদের রোড মার্কিংয়ের সাইজটা অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, রোড মার্কিংটা আমরা পরে দেব, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে গেলাম। ওকে, তারপরে এই যে আমরা জাংশনটা ক্রিয়েট করলাম, এটাকে আমরা একটু প্রপার চ্যানেলাইজেশন করতে চাই, তাহলে আমরা কীভাবে চ্যানেলাইজেশন করবো সেইটা দেখি। লেফট টু রাইট জাংশন, এটা চ্যানেলাইজেশনটা মূলত এখানে এর মিডল পোর্শনটা চ্যানেলাইজেশন করা হয়েছে, যাতে এই গাড়িটা এখান থেকে গিয়ে একটা এই গাড়িটা যে এই ডান দিকের রাইট টার্ন নেবে, এটা যাতে পিছনের গাড়িগুলো বুঝতে পারে, সেই জন্য আমরা এই গাড়িটা এখান থেকে গিয়ে এই পাশে অবস্থান নেব। ঠিক আছে, এই জন্য আমাদের এই চ্যানেলাইজেশনটা দেওয়া হয়েছে। তো এটা আমরা কতটুকু দিব সেটা দেখি। ও এন্টার 4 ফিট করে দিতে পারি। এই চ্যানেলাইজেশন 48, 4 ফিটের দুইটা লাইন ড্র করে অবজেক্ট নিয়ে নেব, অফসেট। ওকে, পরে এই চ্যানেলাইজেশনটা খুব সহজে করতে পারি, যেহেতু আমাদের মুভমেন্টটা হলো এই থেকে এদিকে যাবে, তাহলে এই পাশটা একটু এর মিডল থেকে হাফ, আমরা এই মিডল থেকে একটা এখানে নিয়ে নিলাম, এখানে এন্টার 2 ফিট এন্টার।